Balebagsay, tugas-tugas sa makakala mo ito sa ansong Ramboy na ito kalay Agaway, yung kurahan mo ba ki may moto দেখি ঘোড়া ওই দেখো আমার স্কার্ট অলরেডি বোতল ছিঁড়ে গেছে গাড়িতে উঠতে গিয়ে স্কার্ট পুরো ওঠানামা করা যায় চলো চলো ওই দেখো ওরা নেমে যাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজ আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আজ আমরা নেপাল বর্ডার আর গোপালধারা টি স্ট্রিট মিরিক হয়ে বাড়িতে ফিরব। তো আমরা সকাল 8টায় রুম ছেড়ে বেরিয়ে পড়েছি আর সবাই সবার গাড়িতে বসে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোপালধারা টি স্ট্রিট। তো চলো তোমাদের ওখানেই নিয়ে যাই। আর এই দেখো পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি গোপালধারা টি স্ট্রিট। তো মা ত্রিশানবাবু গাড়িতেই ছিল, ওরা আর নিচে নামলো না। আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে। আর এই দেখো পাহাড়ি মানে এই যে এলোমেলো এই বাঁকাচোরা রাস্তা দিয়ে চলো যাওয়া যাক সামনের দিকে। তো এই দেখো চা গাছ আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল না, একটুখানি মনে হচ্ছিল পাতাগুলোকে ছুঁয়ে দেখি। তো ভীষণ ভালো লেগেছে। আর যারা চা প্রেমী এবং চা গাছ, আর এখানে কিন্তু চায়ের চাষটাই হয়, সব জায়গায় কিন্তু চাটা হয় না। এই জায়গাটা পুরো চা গোপালধারা টি স্ট্রিট নামে পরিচিত এবং চা চাষই এখানটাই হয়। তো এখানকার চা মানে খুবই সুন্দর ছিল। আর এই দেখো কেমন উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তা বলে কথা। তো মা এখানে উঠে আসতেও পারতো না, এই জন্য মাকে আর ছেলেকে নিয়ে এলাম না। আর মোহর, আমি আর তোমাদের দাদাভাই এসেছি, আর সোনা আর দিদিভাই আসছে, জামাইবাবুও আসেনি। তো এখান থেকে উঁচু ছিল বলে আমি আবার মোহরের হাতটা ধরছিলাম, মানে ও উঠতে পারবে কি, ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর ভীষণই ঠান্ডা ছিল কিন্তু সেই দিন। তো আমরা জ্যাকেটটাও পরে নিয়েছি দেখো। তো আমি মোহরকে বলছিলাম যে এখান থেকে কয়েকটা চা পাতা নিয়ে যাব, তোমাকে চা বানিয়ে খাবো, কারণ আমরা চা খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো এখান থেকে পাতাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলছিলাম, আর এর স্মেলটা এত সুন্দর কি বলবো। তো এই দেখো এই যে আমরা চলে এসেছি অনেকটা উঁচু, তো এই পাহাড়ি জঙ্গল আর চায়ের বাগানে। তো ভীষণই ভালো লাগছে এখানটায় এসে, আর খুব সুন্দর, মানে দেখতে এত অপূর্ব লাগছে কি বলবো। তো ওই দেখো আমাদের ফুল টিম, ওরাও চলে আসছে আমাদের পিছন পিছন, কারণ সবাই মিলে আমরা একসাথে এসেছি, একসাথেই মানে আমাদের ট্রেন আছে রাত্রে, এই জন্য সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। এই যে তো সবাই এই দুটো দিন ভীষণ মজা করলাম, আর সবার সাথে সবার কথা হলো, পরিচয় হলো, ভীষণ মজা হলো। তো তোমাদের দাদাভাই আমার সানগ্লাসটা আবার একটু এনে দিল, কারণ আমি সানগ্লাসটা গাড়িতেই ভুলে এসেছিলাম। আর এই যে দেখো মোহর রানী কিন্তু একটা একটা করে পাতা তুলছিল, আর তোমাদের দাদাভাই আমার কয়েকটা ছবি তুলে দিচ্ছিল দিদি। আর এই যে দেখো কি দারুণ লাগছে না। আর সোনা আস্তে আস্তে উঠতেই পারলো না রাস্তা, এই পাহাড়ি রাস্তাতে, তাই ও আবার গাড়িতে চলে গেল, আর দিদিভাই একাই এসছে। আর এই দেখো আমরা এই জায়গায়, মানে এত ভালো লাগছে, নামতেই ইচ্ছা করছিল না, কিন্তু সবাই নেমেই চলে যাচ্ছিল, আমরাই শুধু নামিনি, এখনও আমাদের জন্য ওয়েট করেছিল। আর দিদিভাই আর আমি অনেকটা উঁচুতে উঠেছিলাম। আর ওই দেখো ভেতরে ঝাউ গাছ, আর এই যে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা, ছোট ছোট, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে আমরা দেখো ঘুরছি। আমার তো মনে হচ্ছে এখানে একটা বাড়ি হলে ভীষণ ভালো হতো, মানে থাকতে পারতাম। পাহাড়ি দেশ, পাহাড়টা না আমার ভীষণই ভালো লাগে, পাহাড়, ঝর্ণা, আর এই যে পাহাড়ি যে এলোমেলো রাস্তা, ভীষণই ভালো লাগে। তো আসার সময় কিন্তু আমাদের মানে
নেপাল বর্ডার দিয়ে এলাম। তো তোমাদের দাদা ভাইয়ের আর দিদি ভাইয়ের শরীরটা ভালো যাচ্ছিল না, মানে ভালো লাগছিল না, মাথাটা ঘুরছিল পাহাড়ি রাস্তা দিয়ে যখন আসছিল। এই জন্য আমাদের মানে নেপাল বর্ডারটা দেখা হয়নি। আর দিদি ভাই আর সোনা ওরা গেছিল ওখান থেকে, নেপাল বর্ডার থেকে ওখানে আবার ক্যাব নিয়ে মানে গাড়ি নিয়ে ভেতরে যেতে হয়। আমি আর তোমাদের দাদাভাই আর তৃষান গাড়িতে বসেছিলাম। আমাদের আর দেখতে যাওয়া হয়নি, আমরা এই যে গাড়িতে বসে তারপরে আমরা মানে ওরা এলে তারপরে আমরা আবার এখানে চলে আসি। আর এই জায়গাটা এসে তখন তোমাদের দাদাভাই একটু ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল। আর কি বলো তো, এই কটা দিন আমাদের ঠিকমতো ঘুমও হয়নি, এই জন্য মানে শরীরটা ভালো লাগছিল না। আর এই যে দেখো তৃষানবাবু এখানে শুয়ে শুয়ে দেখছে, আর মোহর বলছে আমাকে এখান থেকে একটা চা গাছের চারা দাও, কারণ ও ভীষণই গাছ ভালোবাসে। আর এই জন্য তারপরে দেখো এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিরিক। তো চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই। তো ওই যে দেখো পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু চা গাছগুলো এখন তুলে দেয়া হয়েছে, ওখানে আবার নতুন করে চা হবে। আর এই সাইডে শুধু পাহাড় আর পাহাড়, এত ভালো লাগছে কি বলবো। আমি তো আগে একবার এসেছি আর এইবার এসে আরও ভীষণ মজা পেয়েছি। তো এইবারের আনন্দটা মনে হচ্ছে আরও বেশি মজা। তারপরে দেখো আমরা চলে এসেছি মিরিকে, আর মিরিকে কিন্তু একটা লেক আছে যার পাশ দিয়ে রাস্তা। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সামনে, আর কি আছে তোমাদেরকে দেখাবো। ওই দেখো মোহরানি আগে আগে চলে যাচ্ছে। তো এই লেকের পাশ দিয়েই রাস্তা, আর এখানে লেকের জলে না পানকৌড়ি খেলা করছিল, তো ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো তৃষানবাবুকে আমরা দুজন মিলে হাত ধরে নিয়ে আসছি, আর পেছনে সোনার দ্বিগুণ আসছে। আর এখানে কিন্তু ঘোড়ায় চড়ছে সবাই, 100 টাকার টিকিট। তো এই রাস্তা দিয়ে একটুখানি ঘোড়াটা চড়াবে। তো সবাই দেখো কি সুন্দর ঘোড়াতে উঠে চড়ছে, বেশ ভালো লাগছে, ছোট বড় সবাই এখানে কিন্তু ঘোড়া চড়ছে। তো এই যে আমাদের ফুল টিম, আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ আবার সবার সাথে কবে দেখা হবে জানি না, আর সবাইকে চিনতে পারবো কি না তাও জানি না, সবাই অচেনা। তাও এই দুদিন থেকে সবার সাথে ভালো পরিচয় হয়েছে, সবার সাথে একটা ভালো মানে আনন্দ হয়েছে ভীষণ, সবাই মিলে একসাথে ঘুরে। তো এই দেখো এই লেকের ওপর দিয়ে এটা একটা ব্রিজ ছিল, যেটা দিয়ে সামনে যাব, আর সামনে যে ওখানে একটা পার্ক টাইপের আছে। আর আজ মানে ওখানে অনুষ্ঠানও হচ্ছিল, লাইভ পারফরমেন্স, লাইভ প্রোগ্রাম হচ্ছিল, আর এটা ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে কিন্তু প্রচুর দোকান ছিল, স্টল ছিল, প্রচুর দোকান ছিল এখানে সবাই এসে বসে এবং এখানে ভীষণ মজা হয়। মোরকে দিদিভাই বলছিল ওখানে রিলস বানাবি, তো রিলস বানানোর জন্য সেট আপ রেডি ছিল, তো সেখানে সেটাই দেখাচ্ছিল। আর এখানে একটা মেলা বসেছিল, মেলাতে প্রচুর পরিমাণে স্টল বসেছিল। তো চলো মেলার মধ্যে তোমাদেরকে নিয়ে যাই। আর এই দেখো এখানে কত মানুষের ভিড়, আর এখানে লাইভ পারফরমেন্স হচ্ছিল, যেখানে মানে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল। हजुरहरूले यो रिटर्न खाती लिएर युट्युबमा पनि हेर्न सक्नुहुन्छ है त। यो चाहिँ भर्खरै मात्र रिलिज भएको हो, सो हजुरहरूको लागि है त जसलाई याद छ। তো আমাদের মোহরানি তো
গাছ পাগল, তো ওখান থেকে গাছ দেখছিলাম। ও বলছিল আমাকে একটা পাহাড়ি গাছ কিনে দাও। তারপরে চলে এলাম দেখো এই জুয়েলারি দোকানে। তো এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছিল। এগুলো ব্রেসলেট ছিল হাতের, আর এই দেখো ইয়াররিংস ছিল, আর এই যে চেন ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে রিলস বানাচ্ছে, তাকেই দেখছিলাম, বেশ মজা লাগছিল। কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছিল। আমি তো মোহরকে বলছিলাম যাও তুমি একটু ডান্স করে আসো, কিন্তু না, ও ভীষণ মানে লজ্জা পাচ্ছিল। ও ওখানে বসে বসে সবাই দেখছিলাম আমরা এই জন্য। তারপরে দেখো এখানে আমরা ম্যাগি অর্ডার করেছিলাম। তো 1 প্লেট ম্যাগি ছিল 50 টাকা। তো সবাই মিলে আমরা টেস্ট করছিলাম ওখানে, সোনা, মোহর আর আমি। তো ভীষণই টেস্টি ছিল ম্যাগিটা। তো কিন্তু কি বলবো, কিন্তু ওদের যে সসটা দেয় না, আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপরে দেখো সবাই মিলে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের আবার ট্রেন টাইম আছে সন্ধ্যাবেলায়, এই জন্য সন্ধ্যার আগে আগে আমাদের পৌঁছাতে হবে। তারপরে দেখো আমরা সকাল হয়ে গেছে, আমরা বাড়ি মানে বনগাঁতে চলে এসেছি। তো আজ এইটুকুই, বাই বাই, টাটা, দেখাবে নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদেরকে কয়েকটা ছবি শেয়ার করে দিলাম। বাই বাই, টাটা।